ঘড়িতে বাজে সকাল 7টা। তো সকাল সকাল উঠে পড়েছি আজকে একটি বিশেষ কারণে। কি করছি, কোথায় যাব, কেন এত সকালে উঠছি, কেনই বা সকাল সকাল এরকম শুদ্ধ বস্ত্র সিলেক্ট করে নিয়ে ক্যামেরার সামনে হাজির হয়েছি, সবটা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। তো সাথে থাকো। দেখো সকাল সকাল একদম ড্রেস সিলেক্ট করে নিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে রেডি হয়ে গেছি। ঘড়িতে মাত্র বাজে সকাল 7:30। তো পরেও নিলাম ড্রেসটা এবং মাথায় শ্যাম্পু করেছি, চুলটাকে শুকিয়ে নিয়ে রেডি করে চট করে আসছি তোমাদের কাছে। তো দেখো একদম ঝটসে রেডি হয়ে গেলাম। এভাবেই রেডি হই আর কি সব সময়, একদম 2 মিনিটে। তো ভাবলাম ক্যামেরার সামনে এসেই আজকে রেডি হব। তো চুলে একটা ক্লিপ বেঁধে নিলাম, কেননা চুলটা একদম ভেজা। তো এই আমি রেডি হয়ে নিলাম। চলো রেডি হয়ে নিলাম, তার একটা ছোট্ট ভিডিও ক্লিপ করলাম কীভাবে রেডি হলাম। এভাবেই রেডি হই সবসময়। তো প্রথমে ইন্ট্রোডাকশনই করিনি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে শনিবার আর সামনে ছেলে মেয়ের পরীক্ষা, সঙ্গে দিদির মেয়েও মাধ্যমিক এক্সাম দেবে এসএসসি বোর্ড থেকে। তো তার জন্য ভাবলাম বড়মার সাথে ঘুরে আসি, বড়মার কাছ থেকে। তো সেই উদ্দেশ্যে সকাল সকাল সমস্ত কাজ বা সেরে পুজো টুজো দিয়ে রেডি হয়ে নিলাম। এবার যাবো বড়মার কাছে পুজো দিতে। তো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর অ্যাডগুলো স্কিপ করবে না, অ্যাড সহ ভিডিওটা দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো, কন্টিনিউ করতে থাকো ব্লগটা। বেরিয়ে গেছি, টোটোতে উঠে গেছি। এবার বাজার ওখান থেকে গিয়ে মিষ্টি নেব, মিষ্টি নিয়ে তারপর যাবো স্টেশনের উদ্দেশ্যে। সাথে থাকো। আলতা শুধু প্যারা দিয়ে, এটা ডালা হয় 101 টাকা, শুধুমাত্র ডালা নিয়ে নিলাম। এবার যাচ্ছি মায়ের মন্দিরের দিকে। যাই, কতটা লাইনে পড়ছি চলো দেখাচ্ছি তোমাদের। লাইনটা পড়বে, আজকে শনিবার তো, তাই আমি অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছি না, শুধু বকে যাচ্ছি। ডালা নিয়েছি, মিষ্টি নিয়েছি, পেন কিনে নিয়েছি দিদির মেয়ের জন্য। পেন ছুঁয়ে নেবো, মায়ের পাশ থেকে মাধ্যমিক দেবে এবার। চলো দেখি। তো কথা বলতে বলতে হাজির হয়ে গেলাম একদম বড়মার মন্দিরের সামনে। তো এখান থেকে দেখো লাইন শুরু হয়েছে। কোথায় গিয়ে লাইন দাঁড়াচ্ছে, কোথায় গিয়ে লাইন দিচ্ছে, একটু দেখতে থাকো জাস্ট। যে মা এরকমই হয়, কেন মায়ের কোনো তুলনা নেই। মায়ের কাছে অগণতি ভক্তের ঢল নেমে আসে, বিশেষ করে শনিবার মঙ্গলবার করে। তো তাই লাইনের মানে শেষ নেই, একদম গঙ্গার পাড়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছি। তো দেখতে থাকো।
প্রায় 5 থেকে 7 মিনিট হেঁটে মায়ের একদম গঙ্গার পাড়ে এসে রিক্সা স্ট্যান্ডের কাছে লাইন দিলাম। প্রায় ঘন্টা দেড়েক লাইন দিয়ে মায়ের মন্দিরে মেন দরজায় এসে পৌঁছেছি। তো সবাই দেখো যে মায়ের দর্শন করে নাও সবাই। একদম বাইরে থেকে দূর থেকে ভিডিও করেছি, কেন সামনে ক্যামেরা একদমই নিষিদ্ধ, তাই একদম দূর থেকে মায়ের তোমাদের দেখাবো বলেই মায়ের ভিডিওটা করেছি। তাহলে আমি মায়ের ভিডিও করি না, কারণ যেহেতু বারণ থাকে সেটা বানার চেষ্টা করি, কিন্তু যেহেতু ব্লগ করব তোমাদেরকে মায়ের দর্শন করাবো, তাই ক্যামেরাটা অন করেই নিলাম সাহস করে। তো দেখো, জয় বড় মা। প্রচুর ভিড় হয়েছিল, যেটা হয় সবসময় ভিড় থাকে, শনি মঙ্গলবার একটু বেশি ভিড় থাকে। দেখো মায়ের একটা ফটো দিলাম তোমাদের কাছে। তো দেখতে দেখতে একদম মায়ের সামনে চলে এসেছি। মায়ের পায়ে পেন ছুঁয়ে ভালোভাবে পুজো দিয়ে তারপর আবার বেরিয়ে ভিডিওটা করব, কারণ সামনে গেলে আর ভিডিও করতে পারবো না। তো ওখানে দেখো পুরুষ মশাই সব ডালা নিয়ে নিয়ে সুন্দর করে পুজো করে, নাম গোত্র লিখে দিতে হয় মিষ্টির প্যাকেটে বা সন্দেশের প্যাকেটে। তো ওভাবে ধরে ধরে সুন্দর করে পুজো করে দেয়। তো পুজো দিয়ে বেরিয়ে এখানে সিঁদুর থাকে মায়ের পায়ে ছোঁয়ানো, সেটাকে কপালে নিয়ে এখানে দেখো আজকে এত ভিড় হয়েছে। পুজোর পরে না গেটের ধারে সবাই একজন করে থাকে, মায়ের একটা করে ফটো দেয়, সেটা আর দিল না। ব্যাস সিঁদুর ছুঁয়ে চলে আসলাম স্টেশনে। প্রায় 12:15 বেজে গেছে। 8টার সময় প্রায় বাড়ি থেকে বেরিয়েছি, 4 ঘন্টা লেগেই গেল মার এখানে, এতটাই ভিড় ছিল। তো চলে গেলাম বাড়িতে। তো চলে এসেছি বাড়ি, পুজো দিলাম। দেখতেই পেলে বিশাল ভিড় ছিল, আজকে যেহেতু শনিবার প্রচুর ভিড় হয়। পুরো গঙ্গার পাড়ে গিয়ে লাইনে দাঁড়িয়েছি, দেখতেই পেয়েছো তোমরা সবাই। তারপর তাও মায়ের কাছে পুজো দিয়ে বেশ মনটা শান্তি হয় আর কি, বেশ ভালো লাগে, তাই মাঝে মাঝেই ছুটে যাই। বিশেষ করে মানুষ তো স্বার্থের জন্যই দৌড়ায়। তো সামনে পরীক্ষা বাচ্চাদের, তাই ভাবলাম চলো একবার মায়ের সাথে দর্শন দিয়ে আসি। পেন টেন যা ছিল সব ছুঁয়ে আনলাম। তো এই ছিল বড় মার কাছে পুরো ব্লগটা। কেমন লাগলো আমার জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর পোস্টটা যতটা পারো শেয়ার করো বড় মার নাম করে, সবার খুব ভালো হবে। ভালো থেকো, ততদিন আবার অন্য কোনো ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। ততক্ষণ টাটা, ভালো থেকো, বাই বাই।